আমি আজকে করব পনির দিয়ে ছোলা দিয়ে করব। তো প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। তো পনির আর ছোলাটাকে আমি ছোলা আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো পনিরটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এই যে আলু আর ছোলাটাকে কিন্তু আমি একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো কিন্তু খুবই ছোট ছোট ছিল। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। তো ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর আলু আর ছোলাটা একসাথে দিয়ে ভেজে নেব। আর এটা আমি নিরামিষই রান্না করব আজকে, কোনো পেঁয়াজ দেব না। তো এবারে আমি ছোলা আর আলুটা দিয়ে দেব। তো ছোলাটা দেওয়া হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। আমি এই রান্নাটা কিন্তু খুবই শর্টকাট আর ঝটপট করে নেব। তারপর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আবার একটু ভেজে নেব সুন্দর করে। তারপর দেব গুঁড়ো মশলা। তো ছোলা আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে দেব, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেব। ঝোল বেশি দেব না, অল্পই দেব। কষানো হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো একটু ঝোলটা ফুটে আসলে পনিরগুলো দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে, আমি এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। তো চলো, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।